আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা যারা অনার্স থার্ড ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট সেশন ২০-২১ তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে ২৪শে এপ্রিল থেকে। শুধুমাত্র তাদের জন্য আজকে আমরা 16 অ্যান্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি এই বিষয়টির একদম চূড়ান্ত সাজেশন দেব। আর এই সাজেশনে থাকবে পার্ট বি এবং পার্ট সি। আর তোমরা পার্ট এ যেকোনো সাজেশন থেকে পড়লেই এবং বিগত সালের প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ কমন পাবে। আর তোমরা যারা তোমাদের অনার্স থার্ড ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টের প্রতিটা সাবজেক্টের সাজেশন পেতে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইংলিশ গেটওয়ে 10 এইখানে গেলে তোমরা প্রতিটা সাবজেক্টের তোমাদের অনার্স থার্ড ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশন এই ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা কালেক্ট করে নিয়ে পড়তে পারবে। তো চলো আমরা আমাদের সাজেশনটা দেখে নেই। তাহলে আজকে আমরা দেব হচ্ছে 16 অ্যান্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি। তো আমরা ধারাবাহিকভাবে প্রতিটা সাবজেক্টের সাজেশন দেব। আর এই সাজেশন থেকে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। আর প্রথমে দেখবো আমরা পার্ট বি। আর পার্ট এ তোমরা যেকোনো সাজেশন থেকে পড়ে নেবে এবং বিগত সালের প্রশ্নগুলো পড়লেই কমন পাবে। তাহলে ফার্স্ট হচ্ছে এডমান্ড স্পেন্সারের যে পোয়েট্রি সেখান থেকে। এখানে রয়েছে হচ্ছে রাইটারের নাম। এখানে কিন্তু রাইটিং এর নাম নেই। এখানে রয়েছে রাইটারের নাম যে দ্য ফেরি কুইন এটি কিন্তু লিখেছেন এডমান্ড স্পেন্সার। তো এখান থেকে এডমান্ড স্পেন্সারের এই তার কবিতা থেকে আমাদের ৪ টি প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং তার ভেতর থেকে যেগুলো মোস্ট ইম্পোর্টেন্ট যেগুলো আসার মতো সেগুলো কিন্তু আবার 3 স্টার দিয়ে রয়েছে। মানে এই ৪ টার ভিতর তোমাদের এই নাম্বার 1 এবং নাম্বার 3 এই ২ টি হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট যেগুলো পড়তেই হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য রেড ক্রস নাইট? অথবা গিভ ইউর ইমপ্রেশন অফ দ্য রেড ক্রস নাইট। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে হু ইজ লেডি ওনা? হোয়াট ডাজ শি সিম্বলাইজ? অর হোয়াট ইমপ্রেশন অফ লেডি ওনা ডু ইউ হ্যাভ ইন দ্য ফেরি কুইন? কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে রাইট এ শর্ট নোট অন কুইন গ্লোরিয়ানা ইন দ্য ফেরি কুইন। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে হাউ ওয়ার দ্য রেড ক্রস নাইট অ্যান্ড ওনা entrapped বাই আর্কিমাগো। এরপর হচ্ছে জন ডান এর কবিতা থেকে। কোয়েশ্চেন নাম্বার 5 হোয়াট ডাজ ডান সে অ্যাবাউট দ্য নেচার অফ ট্রু লাভ ইন দ্য সানরাইজিং? কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে হোয়াই অ্যান্ড হাউ ডাজ দ্য পোয়েট রিবিউক দ্য সান ইন দ্য পোয়েম দ্য সানরাইজিং? Question number 7 write a short note on the silent features of metaphysical poetry এবং এই প্রশ্নটি আমরা ইংলিশ ডিপার্টমেন্টের যারা তারা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে দেখে আসছি যেটি আমাদের পোয়েট্রিতে থাকে যে মেটাফিজিক্যাল পোয়েট্রি আর এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। 8 নাম্বার হচ্ছে রাইট এ শর্ট নোট অন ইউনিফাইড সেন্সিবিলিটি ইন মেটাফিজিক্যাল পোয়েট্রি। Question number 9 what kind of relationship does Donne want to establish with God in his sonnet Barter my heart three-personed God? অ্যান্ড্রু মার্বেল থেকে ৩টি প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য কার্ভ ডিএম থিম? এরপর হচ্ছে 11 ইন হোয়াট ওয়েজ ডাজ দ্য পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস লুক লাইক এ সিলোলিজম? কোয়েশ্চেন নাম্বার 12 হচ্ছে হাউ ডাজ মার্বেল ডিফাইন লাভ ইন দ্য ডেফিনেশন অফ লাভ? এই প্রশ্নটি এবং কোয়েশ্চেন নাম্বার 10 এই দুটি প্রশ্ন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন। এরপর হচ্ছে আর এটা কিন্তু আমরা দেখছি হচ্ছে পার্ট বি। একটু পরে আমরা দেখব পার্ট সি। জর্জ হারবার্ট থেকে পার্ট বি তে যেগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 13 হাউ ইজ হারবার্ট reconciled with God after a course of rebellion against him? Question number 14 how does Herbert want to celebrate Christ's victory over death?
15 নাম্বার, হোয়াই অ্যান্ড ফর হোয়াট পারপাস ডাজ হারবার্ট উইশ টু ফ্লাই ইন দ্য পোয়েম স্টার উইংস? তো এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 15 নাম্বারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। 16 হচ্ছে হোয়াট ইজ অ্যাংলিক্যানিজম? হাউ ওয়াজ হারবার্ট অ্যাসোসিয়েটেড উইথ অ্যাংলিক্যানিজম? দ্য চার্চ অফ ইংল্যান্ড। এরপর হচ্ছে জন মিল্টন থেকে যেগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ, আর জন মিল্টন থেকে হচ্ছে 4টি প্রশ্ন দিয়েছি। আর এই প্রশ্নগুলো হচ্ছে খুবই কম গুরুত্বপূর্ণ, এগুলো না পড়লেও হবে। তো জন মিল্টন থেকে 70 নাম্বার হচ্ছে ডেসক্রাইব হেল অ্যাজ ডেসক্রাইবড ইন প্যারাডাইস লস্ট। 80 নাম্বার হচ্ছে ডেসক্রাইব দ্য বিল্ডিং অফ দ্য প্যান্ডিমোনিয়াম, দ্য ক্যাপিটাল অফ হেল। এরপর হচ্ছে 19, হাউ ডু দ্য ফলেন অ্যাঞ্জেলস রেসপন্ড টু দ্য কল অফ শতান মানে শয়তান। 20 নাম্বার হচ্ছে রাইট এ শর্ট নোট অন বেলজিবাব। তো এই যে এই 4টি প্রশ্ন থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্নটি এবং 20 নাম্বারটি। আর 3 স্টার গুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো অবশ্যই আমরা পড়বো। আর লেস ইম্পর্টেন্ট এগুলো তোমরা দেখে নেবে, যেগুলো না পড়লেও হবে। এরপর আমরা যাচ্ছি পার্ট সিতে, 16 অ্যান্ড 17 সেঞ্চুরির পার্ট সিতে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া হয়েছে, এবং তার ভিতর থেকেও যেগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলো কিন্তু আবার 3 স্টার করে দেওয়া রয়েছে। তো পার্ট সিতে দ্য ফেইরি কুইন থেকে যেগুলো গুরুত্বপূর্ণ ইটমান স্পেন্সারের। কোশ্চেন নাম্বার 1, শো হাউ ডিফারেন্ট। আর অবশ্যই তোমাদের পার্ট সি গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে, যেহেতু পার্ট সি কিন্তু তোমাকে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 1, শো হাউ ডিফারেন্ট অ্যালিগোরিজ আর ব্লেন্ডেড ইন দ্য ফেইরি কুইন বুক অন। অথবা এটি আসতে পারে যে ডিসকাস দ্য ফেইরি কুইন অ্যাজ অ্যান অ্যালিগরি। দুইভাবে আসতে পারে, তবে দুইটা প্রশ্নর অ্যান্সার হবে একই। কোশ্চেন নাম্বার 2, রাইট এ নোট অন দ্য ফেইরি কুইন অ্যাজ এ রোমান্টিক ইপিক। অথবা এটি আসতে পারে দ্য ফেইরি কুইন বুক ওয়ান ইজ ব্লেন্ডেড উইথ ইপিক অ্যান্ড রোমান্টিক কোয়ালিটিস ডিসকাস। তো দুইভাবে আসতে পারে। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে হু ইজ দ্য মনস্টার ইরোর? হোয়াট ইজ দ্য অ্যালিগোরিক্যাল সিগনিফিক্যান্স অফ দ্য ফাইট বিটুইন মনস্টার ইরোর অ্যান্ড দ্য রেড ক্রস নাইট? তো এখানকার 3টি প্রশ্ন দিয়েছে, 3টি মোস্ট ইম্পর্টেন্ট 3টি প্রশ্ন। আর এই 3টি প্রশ্ন পড়লে এখান থেকে অবশ্যই 1টি অথবা 2টি কমন পেতে পারো অবশ্যই। এরপর হচ্ছে জন ডান থেকে কোশ্চেন নাম্বার 4, ডিসকাস হাউ জন ডান হ্যাজ ব্রট নভেলটি টু লাভ পোয়েমস। এটি মোস্ট ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 5 হচ্ছে হোয়াট ইজ এ মেটাফিজিক্যাল কনসেপ্ট? ট্রেস এলিমেন্টস অফ কনসেপ্টস ইন ডান্স পোয়েট্রি। অথবা এটি আসতে পারে যে হোয়াট ইজ মিন্ট বাই মেটাফিজিক্যাল কনসেপ্ট? রাইট এ নোট অন দ্য ইউজ অফ কনসেপ্টস ইন ডান্স পোয়েট্রি। অথবা এটি অন্যভাবে আসতে পারে যে হোয়াট ইজ মিন্ট বাই কনসেপ্ট, রাইট এ নোট অন দ্য ইউজ অফ কনসেপ্ট ইন জন ডান্স পোয়েমস। তো এটি এইভাবেও আসতে পারে, তারপর এটি এভাবেও আসতে পারে, এরপর এটি এভাবেও আসতে পারে। তো 3 ভাব মানে এই 3টি প্রশ্ন আলাদা আলাদা টাইপের থাকলেও উত্তর অ্যান্সার কিন্তু একই হবে। এরপর হচ্ছে 6 নাম্বার, শো হাউ ডান কম্বাইন্স থট অ্যান্ড ফিলিংস ইন হিজ লাভ পোয়েট্রি। অথবা হাউ ডাজ ডান কম্বাইন ইমোশন অ্যান্ড রিজন ইন হিজ পোয়েট্রি। অথবা এটি আসতে পারে হাউ ডাজ ডান কম্বাইন ইমোশন অ্যান্ড ইন্টেলেক্ট ইন হিজ পোয়েট্রি। অথবা এটি আসতে পারে হাউ ডাজ জন ডান ব্লেন্ড প্যাশন অ্যান্ড থট ইন হিজ পোয়েট্রি। তো যে কোনোভাবে আসুক না কেন অ্যান্সার কিন্তু এটার একই হবে। তোমরা অবশ্যই এই 3টি প্রশ্ন একটু ভালোভাবে পড়বে, যেহেতু 3টা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে দেখবো আমরা অ্যান্ড্রিউ মার্বেল থেকে 2টি প্রশ্ন গুরুত্বপূর্ণ। যেমন এখান থেকে পার্ট সিতে কিন্তু সবগুলোই মানে প্রায় সবগুলো ইম্পর্টেন্ট। 7 নাম্বার হচ্ছে হাউ ডাজ অ্যান্ড্রিউ মার্বেল ট্রিট টাইম অ্যান্ড ফেট ইন হিজ পোয়েমস।
এরপর 8 নাম্বার হচ্ছে রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ মার্ভেলস পোয়েম টু হিজ কমিস্টেস রিফ্লেক্টিং স্পেশালি অন দ্য কার্ভ-ডিএম থিওরি। এরপর হচ্ছে জর্জ হারবার্ট এর পোয়েম থেকে একটি প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ইভালুয়েট হারবার্ট অ্যাজ এ রিলিজিয়াস পোয়েট। তো অথবা আসতে পারে গিভ অ্যান এস্টিমেট অফ হারবার্ট অ্যাজ এ মেটাফিজিক্যাল অর ডিভোশনাল পোয়েট। অথবা এটি আসতে পারে ডিসকাস দ্য রিলেশনশিপ অফ হারবার্ট উইথ গড emphasizing the nature of his conflict in this respect। অথবা আসতে পারে consider Herbert a religious poet। অথবা আসতে পারে Herbert is a religious poet discuss। প্রায় এই সবগুলো প্রশ্নই একই রকমের, অ্যান্সারও একই হবে। এরপর হচ্ছে জন মিল্টন থেকে জন মিল্টনের প্যারাডাইস লস্ট এই পোয়েম থেকে মানে এটি হচ্ছে একটি ইপিক। এখান থেকে ২টা, ৩টা, ৪টা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং তার ভিতর থেকে 10 নাম্বার এবং 12 নাম্বার এই দুটি মোস্ট ইম্পর্টেন্ট। যেমন 10 নাম্বারটা হচ্ছে ডিসকাস প্যারাডাইস লস্ট অ্যাজ অ্যান ইপিক। অথবা এটা আসতে পারে হোয়াট কোয়ালিটিস অফ অ্যান এপিক ডু ইউ ফাইন্ড ইন প্যারাডাইস লস্ট বুক 1। কোয়েশ্চন নাম্বার 11 হচ্ছে কমেন্ট অন মিল্টনস ইউজ অফ সিমিলিস ইন প্যারাডাইস লস্ট বুক 1। অথবা আসতে পারে এটি অন্যভাবে যে রাইট এ নোট অন দ্য ইউজ অফ ইপিক সিমিলিস ইন প্যারাডাইস লস্ট বুক 1। অথবা এটি আসতে পারে ইলাস্ট্রেট দ্য সিগনিফিক্যান্স অফ ইপিক সিমিলিস ইন প্যারাডাইস লস্ট। 12 নাম্বার হচ্ছে আরেকটি পরামর্শ থাকবে, অবশ্যই এখানে খুবই অল্প প্রশ্ন দেওয়া রয়েছে। সবগুলো প্রশ্ন ভালোভাবে পড়ার মানে পড়বে অবশ্যই। এখানে খুবই অল্প প্রশ্ন দেওয়া রয়েছে। আর এই কয়েকটি প্রশ্ন 13টি প্রশ্ন তোমার রিভাইজ দিতে বা পড়তে খুবই অল্প সময় লাগবে। এরপর 12 নাম্বার হচ্ছে হোয়াট ইমপ্রেশন অফ সাতান ডু ইউ ফ্রম ইউর রিডিং বুক অন অফ প্যারাডাইস লস্ট। তো এভাবে আসতে পারে। অথবা হাউ ডাজ মিল্টন পোর্ট্রে সাতানস ক্যারেক্টার ইন বুক 1 অফ প্যারাডাইস লস্ট, এভাবে আসতে পারে। অথবা ডু ইউ কনসিডার সাতান দ্য হিরো অফ প্যারাডাইস লস্ট বুক 1, এভাবে আসতে পারে। অথবা শো আর্গুমেন্টস ইন ফেভর অফ ইউর অ্যান্সার, এভাবে আসতে পারে। অথবা ডিসকাস সাতান অ্যাজ এ হিরো পসেসিং রেনেসাঁস কোয়ালিটিস, এভাবে আসতে পারে। তো এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নগুলো একটা পড়লেই সবগুলোর তুমি উত্তর দিতে পারবে। কোয়েশ্চন নাম্বার 13 হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফার্স্ট স্পিচ অফ সাতান টু দ্য ফলেন অ্যাঞ্জেলস অর ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ফার্স্ট স্পিচ অফ সাতান ইন বুক অন অফ প্যারাডাইস লস্ট। অথবা ডিসক্রাইব দ্য significance of Satan's first speech as you get in Paradise Lost book 1। তো এই ছিল আমাদের পার্টস। এরপরে খুবই লেস ইম্পর্টেন্ট মানে এগুলো খুবই কম ইম্পর্টেন্ট, এগুলো না পড়লেও হবে। এগুলো পড়লেই ইনশাল্লাহ এখান থেকেই 99% কমন পাবে ইনশাল্লাহ। তো আজকে আমরা দেখলাম হচ্ছে 16 and 17 সেঞ্চুরি পোয়েট্রি। আর আমরা এর পরবর্তীতে অন্য আরেকটি সাবজেক্টের সাজেশন নিয়ে আসবো। তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবে। এই বলে আমি আমার এই ক্লাসটি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।